রিক্সা চালাও রসিক বন্ধু সামনের রাস্তা দিয়া, আমিও চাহিয়া থাকি জানালা মেলিয়া রে, লালা 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 লা। বউ, ও বউ, কোথায় গো? আমি রিক্সা চালাতে গেলাম। বউ, আরে মনে হচ্ছে রাত কাজ করতে যাচ্ছে। রিক্সা চালিয়ে কি এমন আমরি রোজগার করো যে এত ঢোল ঢেরা পিটিয়ে আমাকে বলে যেতে হবে ইরি মাইরি, দেখো বউ, আমার রিক্সা নিয়ে একদম বাজে কথা বলবে না। রিক্সা চালিয়ে রোজগার হোক আর নাই হোক, রিক্সা চালানো আমার নেশা, রিক্সা চালানো আমার পেশা। আমার ঠাকুর দাদা রিক্সা চালিয়েছে, বাপ চালিয়েছে, তার বেটা মিসকেও রিক্সা চালাবে, বুঝলে তো? ঠিক আছে, গেলাম আমি। যাও রিক্সা চালিয়ে জীবন ধন্য করো। মরো না আমার। নিতুয়া পাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। এই মিসকে, ফুলতুলি বনে যাবি? আরে তাড়াতাড়ি বল, যাবি নাকি? যাওয়ার জন্যই তো রিক্সা নিয়ে বসে আছি। ঠিক আছে ঠিক আছে, থাম থাম, আমি আমার জায়গায় এসে গেছি, এবার আমি নামবো। ধর তোর ভাড়া নে। ইরে মাইরি বানর, আমার ভাড়া তো এত টাকা নয় যত টাকা আমাকে দিচ্ছিস। আরে নে নে, আজকাল আমার এত টাকা হয়েছে না, চারদিকে শুধু টাকায় ছিনিমিনি খেলে। আরে নে নে, তোর ভাড়ার টাকায় 2-4 হাজার টাকা বেশি পেলেও আমার কিচ্ছু যায় আসে না। ইরে মাইরি, বলিস কি রে বানর? আরে শোন না শোন, তোর মতো আমিও অনেক টাকা রোজগার করতে চাই, রিক্সা চালিয়ে আর হচ্ছে না, আমাকে কি একটু শেখাবি কি করে আমারও তোর মতো টাকা হবে? আমার মতো যদি টাকা কামাই করতে চাস, তবে কাউকে কিছু না বলে আজ রাত 12টার সময় নদীর পাড়ে দেখা করিস। কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার মতো টাকাওয়ালার জন্য নিরাপদ নয়, বুঝলি তো? ইরে মাইরি, রাত 12টা তো বাজতে চললো, আমাকে বানরের সাথে দেখা করতে যেতে হবে। বউকে কি ডাকবো? না না, এখনই কিছু বলবো না, টাকা কামাই করে এসে বউকে সারপ্রাইজ দিব। শোন মিসকে, যত বেশি টাকা কামাই করবি তত বেশি আমাকে ফলো করবি। নাও ফলো মি, আমার পিছনে পিছনে আয়, সামনে যাবি না কিন্তু। কিরে বানর, কি হলো? আমাকে কার বাড়িতে নিয়ে এলি তুই? এখানে কোথায় কাজ শিখবো? আর আমরা এখানে উকিঝুঁকি মারছি কেন? এই আস্তে 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 কথা বল বেটা, আস্তে কথা বল। কাজই তো শিখাচ্ছি তোকে, চুরির কাজ, চুরির কাজ। এই বাড়িতে আজ আমরা চুরি করব, বুঝলি? ইরি মাইরি, কি বলছিস তুই? আমাকে চুরি শিখাবি? তাহলে এতদিন তুই চুরি করে টাকা রোজগার করতি? চুরি করাই তো আমার পেশা, খাটনি কম লাভ বেশি। তুইও চুরি করা শেখ, জীবনে উন্নতি করতে পারবি। আরে আয় আয়, কথা না বাড়িয়ে কাজে হাত লাগাই। আরে আরে, কে তোমরা? আমার ঘরে কি করছো এই রাত্রিবেলা? মাইরি, এটাই বুঝলেন না? আমাদের পরিচয় হলো, ও হচ্ছে পুরাতন চোর বানর, আর আমি কেবল কাজ শিখছি, নতুন চোর মিচকে। ওরে হারামজাদা, পরিচয় দেওয়ার আগে পালা রে হারামজাদা। চোর চোর, কে কোথায় আছো? বেরিয়ে এসো। নিয়ে গেল গো, নিয়ে গেল, আমার সব কিছু নিয়ে গেল। চোর চোর। বেটা মিসকে চোর, পালাবি কোথায়? ধরে ফেলেছি তোকে। ইরি মাইরি, ছেড়ে দাও বাগমামা, ছেড়ে দাও। এই বস্তার টাকা 50% ভাগ তোমাকে দিব আমি, আমাকে ছেড়ে দাও। ওরে বেটা, আমার চেহারা দেখে কি তোর মতো চোর মনে হয় যে তোর চুরির টাকার ভাগ নিব? এই এই, তোরা এদিকে আয়, চোর ধরে ফেলেছি আমি, চোর। হারামজাদা, আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিস? বেটার সাহস তো কম নয়। মার তোরা, এই বেটাকে মার তোরা। ইরি মাই
কামাই করতে পারলামই না, উল্টো সবাই আমাকে মেরে পিছন লাল করে দিচ্ছে। ওরে বাবা রে, ওরে মা, ওরে বাবা, উ লাগছে তো। ওরে মারে, আস্তে বউ আস্তে, এত জোরে শরীরে মালিশ করিয়ে দিচ্ছ কেন? ওরে বাবা, সারা শরীরে ব্যথা বউ, আমার মলম লাগাবে কোথায়? ওরে বাবা রে। মিঞ্চের উচিত চিকে হয়েছে, ভাত পানে বেটে খেতে সে আবার চুরি করতে গেছে বানরের সাথে। চুরি বিদ্যা তুমি কি জানো? রিক্সা চালানো ছাড়া জীবনে আর কিছু করেছো? চুরি তো করতো আমার দাদু, যে জিনিসে হাত দিত সেই জিনিসই গায়েব হয়ে যেত। খবরদার, খবরদার রিক্সা চালানো নিয়ে খোটা দিবে না বউ। রিক্সা চালানো আমার ফুল টাইম জব। চুরি তো পার্ট টাইম জব হিসেবে করতে চেয়েছিলাম, পার্ট টাইম জব আমাকে পার্ট করে দিয়েছে মাইরি। থাক, আর জ্ঞানের লেকচার না মেরে বাজার থেকে ব্যথার মলম কিনে নিয়ে এসো। তোমার পেটে মলম লাগাতে লাগাতে মলমের কৌটো শেষ হয়ে গেছে। মলম নিয়ে না এলে মরিচ কষে দিব ব্যথার জায়গায়। কিরে মিচকে, কাল এত জনের উদুম কেলানি খেয়েও দেখছি সোজা হয়ে হাঁটতে পারছিস। আমি তো মনে করেছিলাম 5 দিন বিছানা ছেড়ে উঠতে পারবি না, বেটা চোর। আরামজাদা বেটা বাঘ, আমাকে সবার কাছে ধরিয়ে দিয়ে এখন দাঁত কেলাচ্ছিস। এর প্রতিশোধ তো আমি নিবই নিব। একবার যখন চোর অপবাদ পেয়েছি, তখন তোর 12টা আমি বাজাবো। আখ চাষ করছিস তাই না? এই আখ আর ঘরে তুলতে পারবি না রে বেটা। লা লা লা, লা লা লা, লা 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 লা। এ কি গো, এই রাত দুপুরে হাতে পায়ে তেল মাখছো কেন? তেল মেখে কি করবে শুনি? বউ, তেল মেখে করবো চুরি, বাঘ মামার আখ খেতে। বেটা, বাঘের সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। বাঘ বেটা রে, তোর একটা আখও জমিতে আস্ত রাখবো না মাইরি। ওরে পাগল স্বামী আমার, চুরির পেশায় যখন নাম দিবে তখন কম দামে সস্তা কেন চুরি করবে? আখ বাজারে কে নিবে শুনি? আখ বাজারে কেউ নেক বা না নেক, বাঘ বেটার ক্ষতি আমার করতেই হবে মাইরি। এবার শুভ কাজের জন্য বেরিয়ে পড়িব। গুড বাই। কাটবো আখ, বাজারে করব বিক্রি, টাকা পাবো। হবে বাঘের ক্ষতি, হুক্কা হুয়া করো চুরি। বাঘ বেটা এত সকালে এদিকে আসবে না। এই সুযোগে আখগুলো বিক্রি করার চেষ্টা করি, যদি কিছু টাকা পাই ব্যাপারটা মন্দ হয় না। এই আখ নিব গো, আখ আখ নিবে গো, আখ মিষ্টি আখ 20 টাকা পিস, মাত্র 20 টাকা পিস। ও কিংকং দাদা, আখ নিবে? তোর আখ তোর পিছনে গুজে বসে থাক বেটা। এত সকালে এসেছে আখ বিক্রি করতে। বাজারে এলাম কোথায় মাছ মাংস কিনবো, আর বেটা মিসকে আমার হাতে আখ ধরিয়ে দিতে চাইছে। দূর দূর। ইরি মাইরি, বউ ঠিক বলেছিল, আখের দাম নেই। ধুর, দাম নেই তো কি হয়েছে, বাঘ বেটার তো ক্ষতি করেছি। এই আখের তো কোনো কাজ নেই। যাই, আখগুলো বনের মাঝের পুকুরে ফেলে দিয়ে যাই। না থাকবে প্রমাণ, না পড়বো ধরা। হায় হায় রে, আমার স্বাদের আখ কে চুরি করে নিয়ে গেছে রে, আমার আখ রে। ওরে আখ, ছাড়বো না চোর বেটাকে, আমি ছাড়বো না। নিজে এবার আখের ক্ষেত পাহারা দিব, তবুও আমার স্বাদের আখকে রক্ষা করব। আখ রে আমার, এত স্বাদের আখ। আয় বেটা চোর, আজ শুধু আখ চুরি করতে আয়, সারা রাত পাহারা দিব আমি। আজ যদি চোর বেটাকে ধরতে পাই, পিছনে আখ গুজে দিব মাইরি বলছি। গুলডুম
গুলডুং ভাই মিসকে আগ চুরি করতে যায়। গুলডুং ভাই। ইদি মাইরি, একি আগ ক্ষেতের পাশে গাছের ডালে বাঘ মামা চড়ে আছে না? শালা মামুর বেটা পাহারা দিচ্ছিস? দেওয়াচ্ছি পাহারা মাইরি। পেয়েছি একটা উপায়। আপ আ গয়া মজা। ওরে বাবা রে, আমার চোখে কে ঢিল দিল রে? ওরে বাবা, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। চোখ গেল রে, আমার চোখ গেল। ওরে বাবা রে, মেরা কোমর টুট গয়া। আ মিসকের সাথে পাঙ্গা নেহি লেনে কা ইয়ার। বেটা চোর, কাল আমাকে গোবর দিয়ে ঢিল মেরে আখ চুরি করে নিয়ে গেছিস। এইভাবে তো আমি আর চোরের উৎপাত সহ্য করব না। বাঘ, ভাব ভাব, তুই ভালো করে ভাব, চোর তোকে ধরতে হবে। আরে আরে, পেয়ে গেছি, আইডিয়া পেয়ে গেছি। ভালো করে কালি মাখবো সারা শরীরে। যা হবে বেটা, দেখা যাবে কাল আখ খেতে। লা 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 লা। বাঘ মামা একদিন গোবরের ঢিল খেয়ে কুপোকাত হয়ে গেছে। যাক, ঝামেলা শেষ। আজ আখ ক্ষেতের বাকি সব কয়েকটা আখ কেটে নিয়ে যাব মাইরি। প্রতিদিন বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান। আজ তোমারে ধরতে পেরেছি, বাঁধিব পরাণ। বেটা মিসকে, তুই আমার আগ চোর তাই না? বেটা রে, তোরে খাইয়া ফেলামু আজকে। ওরে বাবা রে, বাঘ বেটা কি চালাক। গায়ে কালি মেখে এতক্ষণ লুকিয়েছিল। পালা মিসকে, লাগা দৌড়। পড়লে ধরা খাবি মার, পিছন হবে সারা জীবন লাল মাইরি। ওরে বাবা রে, এই লাথি মেরে পালাবি কোথায় বেটা? উফ, বড্ড লেগেছে রে বাবা। তোকে তো আমি চিনতে পেরেছি, শাস্তি আমি দিয়েই ছাড়বো। আমার আখ এতদিন তুই চুরি করতি, তাই না? তাই না বেটা? ওরে বাবা, উফ। এই আরামজাদা, বারবার বলেছিলুম যেটা পারিস নে সেটা করতে যাস নে। বাঘ মামার প্রতি প্রতিশোধ নিতে গিয়ে ধরাকে এখন কাঠের নিচে লুকিয়েছিস। এই বেরো, বেরো বলছি। ও বউ গো, ওরে বাবা রে, বউ রে, বের হবো না। বাঘ মামা মেরে আমার পিছন লাল করবে। খাটের নিচটাই আমার জন্য সেফ। এই বেটা, আমার ভয়ে খাটের নিচে ঢুকে আছিস তাই না? তোর জম এসে গেছে আমি। বের হবি না? আমার আখ চুরি করেছিস বেটা, বের হ। ইরি মাইরি, এ বাঘ মামু, ক্ষমা করে দাও আমাকে। আমি তোমার ক্ষেতের আখ চুরি করব না, ক্ষমা করে দাও। ক্ষমা? নো ক্ষমা। তোকে আর তোর বউকে আজ গাছে ঝুলিয়ে পেটাবো, তারপর রে ক্ষমা বেটা। ওরে বাবা রে, ওরে মা, ও বাবা গো। এই বেটা, বল বল মিসকে, আমার আখ চুরি করে কি করেছিস? বল বেটা, বল বলছি। এই আরামজাদা, বল কি করেছিস? আমি আর পা শুনতে পারছি নে। ইরি মাইরি, ও বাঘ মামা, আর আমাদের বেরো না গো। তোমার ক্ষতি করার জন্য আখ চুরি করে আমি বনের মাঝে ওই পুকুরে আমি ফেলে দিয়েছি। কি? পুকুরে আখ ফেলে দিয়েছিস? হারামজাদা, আমার এত কষ্টের আখ তুই পুকুরে ফেলে দিয়েছিস রে? এই হারামজাদা! বাঘ মামা, ও বাঘ মামা, আমাদের নামিয়ে রেখে যাও বাঘ মামা। হায় হায় রে, এভাবে কতক্ষণ আর উল্টো হয়ে ঝুলে থাকবো? বাঘ মামা। ওরে বাবা রে বাবা, পুকুরের জলে এত আখের গাছ হয়েছে। জমিতে তো আমার এত আখ হতো না, যেমনটা না পুকুরে হয়েছে। যাই হোক, মিসকে পুকুরে আখ ফেলে দিয়ে আখ চাষের নতুন আইডিয়া দিয়েছে আমাকে। এবার থেকে আমি পুকুরে আখ চাষ করব। ওই দিলবার দিলবার, ওই দিলবার দিলবার, হোসনা খবর है एक सा असर है तुमसे मिलना क्या बात है दिलबर।
যা মা টুম্পা, এখন ক্লাসের ভিতরে যা, ভালো করে পড়াশোনা করবি কিন্তু, মনোযোগ দিয়ে ম্যাডামের কথা শুনবি, একদম দুষ্টুমি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে বাবা, খুব ভালো করে পড়াশোনা করবো আমি, তুমি কোনো চিন্তা করো না বাবা। এ কি রে শেফা, তুই এখানে আমার বাড়িতে কাজে না গিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে কি করছিস রে? হ্যাঁ, প্রতিদিন এভাবে দেরি করে কাজে গেলে কিন্তু তোর মাইনে কেটে নিব। হ্যাঁ মালকিন, মেয়েটার আজ স্কুলের প্রথম দিন, তাই ওর বাবা আর আমি কাজে যাওয়ার আগে মেয়েটাকে পৌঁছে দিতে এসেছি। আমি আপনার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি সব কাজ করে দিব মালকিন। কি কি বললি? সামান্য কাজের মেয়েদের বাচ্চা কাচ্চা এখন এই স্কুলে পড়বে? হায় হায়, জাত গেল রে জাত গেল। তোদের বাচ্চা কাচ্চা পড়ানোর জন্য কি এই স্কুল তৈরি হয়েছে? তোদের বাচ্চা পড়লে আমাদের বাচ্চারা কোথায় পড়বে শুনি? আরে আরে, কি হয়েছে কি হয়েছে? স্কুলের দরজায় এত চিৎকার চেঁচামেচি কিসের? যেন স্কুল নয়, মাছের হাট বাজার। তা বাপু, হাট বাজারের পশুকে স্কুলে ভর্তি করিয়ে নিলে তো মাছের হাট বাজারই মনে হবে। আমি সাপ সাপ জানিয়ে দিচ্ছি, এসব কাজের লোকদের বাচ্চা কাচ্চা যদি এই স্কুলে আসে, আমরা বাপু কারো বাচ্চাকে স্কুলে পাঠাবো না। হ্যাঁ না না, আমার মেয়েটাকে স্কুলে পড়ার সুযোগ দিন, আমরা মাঠে ঘাটে কাজ করি, কিন্তু আমার মেয়েটা তো মাঠে ঘাটে কাজ করে না, ওকে পড়তে দিন। শোনো মিসকে, বাঘিনী যখন প্রতিবাদ করছে তখন আমি আর তোমার মেয়েকে স্কুলে ভর্তি নিতে পারবো না, কারণ বাঘিনীর স্বামী এই স্কুলের সভাপতি। যাও তো, এবার মেয়েকে নিয়ে চলে যাও। ও বাবা, আমার কি আর কোনোদিন স্কুলে যাওয়া হবে না? আমি কি আর কোনোদিন স্কুলে যেতে পারবো না? আমি তো তোমাদের মতো প্রতি বাড়িতে কাজ করবো মা। গরিবদের ভাগ্য একই মালাই গাথা, বুঝলি তো রে মা? রাজার ছেলে যেমন রাজা হয়, তেমনি গরিবের কাজের লোকের ছেলে অন্যের কাজের লোকই হয়। আমাদের স্বপ্ন দেখতে নেই, বুঝলি তো? নে এবার ঘুমিয়ে পড় রে মা। টাটা মা, টাটা বাবা, আমি স্কুলে যাচ্ছি। এর উপরের স্কুলে। আমাকে ওই স্কুল থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। ওই স্কুলে কোনো ধনী গরিব ভেদাভেদ নেই। টাটা মা, টাটা বাবা। যা মা, ভালো করে পড়াশোনা কর। যা, নিজের স্বপ্ন পূরণ কর। যা মা, যা। এই তো আমার স্কুল, আমি স্কুলে পড়বো, অনেক পড়বো। আমি পথে ঘাটে কাজ করবো না, অফিসে কাজ করবো। পড়বো আমি পড়বো, আমি অনেক পড়বো। আমি অনেক পড়বো। কি রে টুম্পা, কি করছিস কি? এই সাত সকালবেলা অমন গাছের সাথে কি লড়াই করছিস? হ্যাঁ, হাতে পায়ে ব্যথা পেয়ে যাবি মা। লড়াই করছি মা, আমি তো এই গাছ পেয়ে ওই মেয়েকে স্কুলে যাওয়ার চেষ্টা করছি। জানো তো মা, জানো, আমি কাল রাতে স্বপ্নে দেখেছি মেঘের উপরে নাকি স্কুল আছে। বনের স্কুলে তো কেউ পড়তে দিবে না, তাই কি হয়েছে, আমি ওই মেঘের উপর স্কুলে গিয়ে পড়বো, কেউ আমাকে তাড়িয়ে দিতে পারবে না। তোর পাগলি, মেঘের উপর কোনো স্কুল নেই। কিসব বলছিস তুই? ওসব স্বপ্নেই হয়, বাস্তবে হয়নি। তাকে সব কথা বাদ দে তো। তোর বাবা তো সকাল সকাল উঠে কাজে বেরিয়েছে, এবার আমাকেও কাজে বেরোতে হবে। মা, ও মা, তুমি কাজে যাওয়ার আগে আমাকে কিছু খেতে দিয়ে যাবে মা? খিদেতে বড্ড পেটটা চোচো করছে। তোর যে খিদে পেয়েছে তা তোর মুখ দেখে বুঝতে পেরেছি রে মা। মুখটা কিরকম শুকিয়ে গেছে, কিন্তু কি করবো রে মা, ঘরে যে কোনো খাবার নেই। তোকে কি খেতে দিই বলতো? থাক মা, আমার খিদে আর নেই। খিদেটা কেমন আমার কমিয়ে গেল। তুমি আর খেদো না তো মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস নে। আমি কাজে যাচ্ছি, ঠিক তোর জন্য খাবার নিয়ে আসবো। তোর বাবা সহ তিনজনে বসে খাবো, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমিও বাড়িতে বসে কি করব, একটু বনতে ঘুরে আসি। এই যে টুম্পার মা, কাল পই পই করে বললুম আজ একটু তাড়াতাড়ি আসতে, তা শুনলে নে তো আমার কথা? হ্যাঁ মালকিন, আমি তো আগে চলে এসেছি। আপনার বাড়ির পাহারাদার আমাকে বাজার করতে বাজারে পাঠিয়েছিল। ও তাই বুঝি? এদিকে কিন্তু অনেক কাজ। আজ আমার মেয়ে বেলির জন্মদিন, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আসবে কিছুক্ষণ পর। ও মা, তাই নাকি? বেলি তো আমারই মেয়ে টুম্পার বয়সী। থাক থাক, তোমার মেয়ের সাথে আমার মেয়ে তুলনা করতে হবে নে। বালাই ষাট,
কোথায় আমার মেয়ে রাজরানী আর কোথায় তোর মেয়ে ঘুটো কুড়ানি? ক্ষমা করবেন মালকিন, আমার বলা উচিত হয়নি। ঠিকই তো বলেছেন, কোথায় আপনার মেয়ে আর কোথায় আমার মেয়ে? বাদ দাও সব কথা। শোনো, আজ আত্মীয় স্বজনের খাবার দাবারের ব্যাপারে তোমাকে সামলাতে হবে। আর যাবার সময় আজ না হয় এখানে খেয়ে যেও। আবার দেখো, পাত পেরে আত্মীয় স্বজনের মাঝে আবার খেতে বসে যেও নে। না না মালকিন, কি বলছেন এসব? মালকিন, একটা কথা বলি, আমার খাবারটা আজ না হয় বেঁধে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে সবাই মিলে খাবো। তোমাদের মতো গরিবদের এই এক দোষ, খেতে বললে শুতে চাও। বললুম ভালো মুখে খেয়ে যেতে, আর এখন 14 গোষ্ঠীটা বেঁধে নিয়ে যেতে চায়। মানে মালকিন, মেয়েটাকে ছেড়ে তো কোনোদিনও কিচ্ছুটি খাইনি, তাই আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবার খাবার পরে যদি কিছু বাঁচে তবে নিয়ে যেও। যাও এখন কাজে যাও। যত সব ডং, এসব ডং দেখলে আর বাঁচি নে। তোমার ওই দেউলিয়া পানা আমার চোখের বিষ একেবারে। দাদু, ও দাদু, কে গো তুমি? এমন নদীর পাড়ে বসে একা একা কাঁদছো যে? কি হয়েছে তোমার বলো? কিসের এত দুঃখ তোমার? দুঃখ? আমার চারপাশে শুধুই দুঃখ, ভারী দুঃখ আমার। দুঃখের কি শেষ আছে আমার? তা তোমার কিসের কষ্ট দাদু, বলো আমাকে, বলো না। শুধু কষ্ট নয় আমার, মহা কষ্ট। মাথা গোজার মতো ছাদ নাই, শরীরে বল নাই, কানেও শুনি না, আমি চোখেও দেখি না। কান করে ভো ভো, পেটের খিদে করে চো চো, মরারও নাই জো। ইস, কি যে করি, আমার কাছে তো কোনো খাবার নেই। আমরা খুব গরিব দাদু, তোমাকে যে খেতে সাহায্য করি। থাক থাক, কিচ্ছু করতে হবে না, আমাকে শুধু একটু জল খাওয়াবি? একটু জল খাবো। দাঁড়াও, এক্ষুনি আমি জল আনছি। আহা, তুই কত ভালো রে, তোকে দেখে আমার নিজের নাতনিটার কথা মনে পড়ছে। আমার নাতনিটাও তোর মতো ছিল দেখতে। ও দাদু, তুমি তো বড্ড অসহায়। চলো না গো, তুমি আমার বাড়িতে চলো। আমার কোনো দাদু নেই, তুমি আমার দাদু হয়ে থাকবে আমার বাড়িতে। না না, তা কি করে হয়? বলা নেই কওয়া নেই, কিভাবে তোর বাড়িতে যাব? তোর পরিবার আমাকে কিছুতেই মেনে নেবে না। আমার পরিবারের সবাই ভালো দাদু। চলো না গো চলো, তুমি আমার পরিবারের সদস্য হয়ে থাকবে। চলো না দাদু। হা, তোর মতো আমারও একটা নাতনি ছিল, সেও এই রকম জেদ করতো, কিন্তু কিন্তু হায় আমার কপাল, ছেলে আর ছেলের বউ মরার পরপরই সেও চলে গেল। তোর মুখ দেখতে সেই নাতনির কথাই মনে পড়ছে। তুই যখন এত করে বলছিস, আমি আর না গিয়ে থাকতে পারবো না। চল চল। চলো দাদু চলো, কি মজা। ও মা, মাগো। কি রে, কোথায় ছিলি এতক্ষণ? আমি সেই কখন বাড়িতে ফিরে এসেছি, তোকে দেখতে না পেয়ে বড্ড চিন্তা হচ্ছিল আমার। ও মা, এ কি, তোর সাথে এটা কে এসেছে রে? দাদু গো দাদু, জানো তো মা, এই দাদু না খুব অসহায়, নদীর পাড়ে বসে কাঁদছিল। থাকার কোথাও জায়গা নেই, তাই আজ থেকে দাদু আমাদের সাথে থাকবে। কি বলছিস রে মা? আমরা দিন আনি দিন খাই, কি করে আরেকজনের ভরণ পোষণ করবো বলতো? কি হয়েছে বউ? এই বুড়ো বাবা কে? কিরে টুম্পা, কে নি? বাবা, দাদু গো দাদু, এই দাদুটা বড় অসহায়, তাই দাদু এখানে থাকবে আমাদের সাথে। হ্যাঁ, থাকুক না, আমরা তো এমনিতেই গরিব। যা দিন আনি এই বুড়ো বাবা না হয় তাই খাবে। আমরা গরিব, আমরা যদি গরিব অসহায়দের সাহায্য না করি তবে কে করবে শেফা? তাহলে তো হয়ে গেল। আসুন বাবা, আমাদের ঘরে আসুন। টুম্পারে, আজ মালকিনের মেয়ের জন্মদিন ছিল, অনেক খাবার বেঁচে গিয়েছিল, তাই আমি বাড়িতে নিয়ে এসেছি। আয় কাবি আয়।
কিরে টুম্পা, তো দাদু কোথায়? কোথাও যে দেখছি না। দাদু তো বাড়ির পিছনে গিয়েছে মা, বাড়ির পিছনে ঝোপঝাড় পরিষ্কার করে ভেষজ গাছপালা রোপণ করবে। কি বলছিস রে তুই? ঝোপঝাড় পরিষ্কার করে ভেষজ গাছপালা রোপণ করবে? ভেষজ গাছপালা দিয়ে কি করবে রে? দাদু বলেছে ভেষজ গাছপালা আমাদের জন্য বড় উপকারী, অনেক গুণ নাকি আছে তাতে, অনেক ঔষধ তৈরি হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কাজে গেলুম, তুই তো দাদুর সাথে বাড়িতে থাকিস কেমন? ও শেপা, তুই এসে গেছিস? দেখ না রে, মেয়েটার কেমন হঠাৎ করে জ্বর চলে এসেছে। এদিকে তোর কর্তা বাবু বাড়িতে নেই, কি করি কি না করি কিছুই তো বুঝতে পারছি না রে। আমি বলছি কি, বনের ডাক্তারকে খোঁজ দিলে একটু হয় নে? আমি কি করে যাই বলতো এই মেয়েটাকে ছেড়ে? আমি তো এক দণ্ড বাইরে যেতে পারবো না। তুই বরং যা না রে, ডাক্তারকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। টুম্পা, জানিস বেলির না প্রচন্ড জ্বর, কাল ডাক্তারের ওষুধ দিয়েও কোনো কাজ হয়নি। বাঘিনী মালকিন বড্ড অসহায় হয়ে পড়েছে রে। শোন বাছা, আমি তো ভেষজ ঔষধ দিয়ে কাজ করি। আমাকে তোর মালকিনের বাড়িতে নিয়ে যা, আমি তার মেয়ের চিকিৎসা করব। থাক না বাবা, ওরা অনেক বড় লোক, আমাদের ওসব জড়িবুটি কি তারা মানবে বাবা? কেন মানবে না বল? তুই আমাকে কাল নিয়ে যাবি, আমি ভালো ঔষধ বানাতে পারি। ঠিক ওই ছোট মেয়ে সেরে উঠবে। বল, নিয়ে যাবি? ঠিক আছে ঠিক আছে, কাল আপনাকে নিয়ে যাব। শোন শেপা, তোর এই বুড়ো বাবার জেদে আমি চিকিৎসা করতে দিয়েছি। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তবে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ওসব জড়িবুটি দিয়ে কি কাজ হবে শুনি? হবে কাজ, হবে, দেখে নিও। হবে কাজ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তোর মেয়ে এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। শরীরটা একটু দুর্বল, ওটা বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, রাগের মাথায় কত কি বলে ফেলেছি। ক্ষমা করে দিন আমাকে। আসলে আমি বুঝতে পারিনি কখন কে যে আমাদের জীবনে প্রয়োজন হয়ে আসে তা বলা মুশকিল। তাই কখনো কাউকে অবহেলা করা উচিত নয়। না না বাঘিনী মালকিন, আমরা গরিব পশু, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে নে। কেন ক্ষমা চাইবো নে বল? গরিব হয়েও যে উপকার তোরা করলি তা কি করে ভুলবো আমরা? শোন শেপা, একদিন তোর যে মেয়েকে গরিব বলে আমি পড়াশোনা করতে দেইনি, তোর ওই মেয়ের পড়াশোনার দায়িত্ব আমি নিব। আমার মেয়ে আর তোর মেয়ে না হয় একসাথেই বড় হয়ে উঠুক। সত্যি বলছেন মালকিন? এতদিনে বুঝি দয়াল আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন? সত্যি? হ্যাঁ, সবার উপকারে সবাই আসে, আমরা সবাই সবার জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।